ভীষণ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ভারত জিততে পারলো না বাংলাদেশের বিরুদ্ধে, নীল নীল ড্র হলো। এত দুঃখ লাগছে, কি বলবো আপনাদেরকে। ভারতের ম্যাচে জেতা উচিত ছিল। সুনীল ছেত্রী দুটো গোল মিস করলো, সুভাশিস বোস একটা হেডের গোল মিস করলো, উদান্তা সিং গোল মিস করলো, ফারুক চৌধুরী গোল মিস করলো। 5টা থেকে 6টা ভারত জেনুইন গোল করার সুযোগ পেয়েছিল, কিন্তু একটাও ক্যাপিটালাইজ করতে পারিনি। প্রচুর দুঃখ লাগছে, প্রচুর খারাপ লাগছে যে ভাই বাংলাদেশের মতো দলকে ভারত হারাতে পারলো না, ঘরের মাঠে ড্র করলো। এইটা আমি কি বলবো আজকের। আর প্রশংসা করবো হামজা চৌধুরীর। সিরিয়াসলি বলছি, হামজা চৌধুরী কেন এত বড় জায়গা দিয়ে খেলে এসেছে তার কিন্তু প্রমাণ তিনি দিলেন। কয়েকটা জায়গায় হামজা যে ব্লকগুলো করেছে, সেই ব্লকগুলো যদি হামজা না করতো, ভারত আরো ইজিলি কিন্তু গোল পেতে পারতো। আর বলবো ভারতের যেটা উচিত ছিল ভাই, যেটা ভারত সেকেন্ড হাফ পুরো রাজত্ব করেছে। ফার্স্ট হাফ যে, হ্যাঁ ফার্স্ট হাফ ঠিক আছে, বাংলাদেশ খেলেছে, ভারতও খেলেছে, ফার্স্ট হাফ 50-50 ছিল, কিন্তু সেকেন্ড হাফ পুরো 70 ভারতের জন্য ছিল, 70 কি 80 ভারতের ছিল, কিন্তু সেই গোলটা পেলাম না। আর আমি কোচের থেকে এতটা হতাশ যে ভাই মহেশকে কেন শুরুটা করালো না, ভাই কেন মহেশকে আজকে দিল না। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে একটু তো অ্যাটাক খেলতে পারতো, মহেশকে অ্যাটাকিং দিতে পারতো, আজকে আয়ুষ ছেত্রীকে বসাতে পারতো। বিশাল ক্যাদের আজকে কিন্তু পারফরমেন্স খুব জায়গায় বিশালকে ঝুলিয়ে দিয়েছিল। আমি প্রশংসা করতে পারি, কিন্তু বিশাল ক্যাদের আজকে আমি বলবো যে বিশাল ক্যাদ যেই ব্লান্ডারগুলো করেছিল, সেই ব্লান্ডারগুলো কিন্তু 3-4টে ব্লান্ডার করেছে। ঠিক আছে, একটা দিন খারাপ যেতেই পারে। বিশাল ক্যাদকে আমি আশা করবো এর পরের ম্যাচে তিনি আরো ভালো গোলকিপিং করবেন। এবং আমি একটা কথা বলবো, লিস্টন সুপার প্লেয়ার, লিস্টন সুপার প্লেয়ার। বাঁ প্রান্ত থেকে লিস্টন একাই অ্যাটাক করে যাচ্ছে, কিন্তু ডান প্রান্তে আমি ভাই রাইট উইং এ একটা প্লেয়ার মিস করছি আমি। আজকে যদি লিস্টন আর দুই পাশ থেকে রাইট উইং এ যদি কেউ অ্যাটাক করতো, আরো বেশি অ্যাটাক আসতো। আর সুভাশিস বোস তিনি সত্যি দুর্দান্ত ফুটবল খেলেছেন, কিন্তু আমি আজকের বলবো মহেশকে মিস করছিলাম, যে কোচের আজকে একটাই বড় ব্লান্ডার হয়েছে মহেশকে না নামানো। আগের দিন মহেশ দেখালো যে মহেশ কি করতে পারে অ্যাটাকিং মিডফিল্ডে। ফারুকের জায়গাও যদি নামাতে পারতো মহেশকে, তাও আমি হ্যাপি হতাম। আর সুনীল ছেত্রী আজকে দুটো চান্স মিস করেছে। একটা তো লিস্টন কোলাসের কর্নার, একটা হেড ভালো মেরেছিল, ওইটা হামজা চৌধুরী শোল্ডার দিয়ে বাঁচিয়ে দিয়েছে। আর একটা ভালো পায়ে পেয়েছিল কর্নার থেকে লিস্টন কোলাসরি, ওটা সুনীল ছেত্রী ওপর দিয়ে মেরে দিয়েছে। আর লাস্টে তো সুনীল ছেত্রী একদম মহেশের যেটা বলটা বাড়িয়েছিল, সুনীল ছেত্রী ওটা মিস করবে আমি স্বপ্নেও ভাবিনি। আর উদান্তা সিং এইখান থেকে এইটুকুনি হেড করলো, সেটা আউট অফ টার্গেট গেল। আর সেকেন্ডটা ফারুক চৌধুরী শট মারবে কি স্লিপ করে গেল। আজকে শিলংয়ের মাঠে এত ডিউ ছিল যে প্লেয়াররা দৌড়াচ্ছে আর পড়ে যাচ্ছে, এবং ভারত মাঝে মাঝে কিন্তু তাদের ডিফেন্স ঘুমিয়ে পড়ছে। আমি এখনো বলি যে রাহুল ভেকে সেন্টার ব্যাকে কিন্তু ভারতকে অনেক জায়গায় ডুবে দিতে পারে। সন্দেশ জিঙ্গারের পাশে আমরা কাউকে একজনকে নিয়ে আসতে হবে। আনোয়ার যতদিন না আসছে, আমি মনে করি সন্দেশ জিঙ্গারের পাশে আপনাদের অ্যালেক্স হাজিকে খেলাতে হতে পারে, কারণ ভেকে অনেক জায়গা ব্লান্ডার করে দিয়েছিল। এবং এই ড্রটা আমরা আশা করিনি, যে আমরা যে গ্রুপে আছি কোয়ালিফিকেশনে, সেই গ্রুপ থেকে কিন্তু একটা দলই কোয়ালিফাই করবে, যে টপ করবে। তাই ভারতকে কিন্তু কেয়ারফুল হতে হবে। এত লো র্যাঙ্কিং বাংলাদেশের দলের বিরুদ্ধে এই পারফরমেন্স, ম্যাচ ড্র। আর ভাই সন্দেশ জিঙ্গারের প্রশংসা আমি করবোই, দুর্দান্ত ডিফেন্স করেছে আজকে। আর সুভাশিস বোসও আউটস্ট্যান্ডিং, যেমন ডিফেন্স সেমনি অ্যাটাকেও তিনি কিন্তু যোগদান করেছিলেন। এবং সুভাশিস বোস একটা স্ন্যাপশট মেরেছিল না, পোস্টের এইটুকুনি দূর দিয়ে গেছে। সুভাশিস বোস আজকে যথেষ্ট ভালো খেলেছে। ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়া ব্যাঙ্গন, আয়ুষ ছেত্রীও ভালো খেলেছে, তো এক ফোটাও সন্দেহ নেই। কিন্তু আমাদের রাইট উইংয়ে আমি মিসিং দেখছিলাম। রাইট উইংয়ে আরেকটু যদি বেটার করতো না উদান্তার বডিজ মিলে, আমি এটা খুশি হতাম। আমি ভেবেছিলাম শুরু থেকে যদি ব্রাইসনকে খেলাতো অনেকটা বেটার হতো। আজকে মনে হলো 2-3টে সিদ্ধান্ত আমার মাথার উপর দিয়ে গেছে। প্রথমত ব্রাইসনকে স্টার্ট করালো না, দ্বিতীয়ত মহেশকে খেলালো না। ভাই লিস্টন ভালো খেলছে, কিন্তু একটা ক্রিয়েটিভ প্লেয়ার আমাদের ভারতের অভাব দেখা দিচ্ছে, আর স্ট্রাইকার। এবার আমি বলবো ইন্ডিয়ান সুপার লিগ চালু হলে এর পরের সিজন থেকে একটা কিন্তু ক্রিয়েটিভ মিডফিল্ডার সমস্ত দলকে ভারতীয় খেলানো উচিত, আর স্ট্রাইকার। কারণ আমরা পরিষ্কার দেখছি আমরা ক্রিয়েটিভ একটা মিডফিল্ডার আর স্ট্রাইকারের অভাবে ভুগছি। পুরো দল ভালো খেলছে, পুরো বাংলাদেশের বিরুদ্ধে ডমিনেটও করেছিল ভারত, কিন্তু যাই হোক গোল পেলাম না। হামজা চৌধুরী সত্যি আজকে বাংলাদেশের গোটা দলে তো প্রশংসা করবো না, আমি হামজার প্রশংসা করব, দুর্দান্ত। আর বাংলাদেশের গোলকিপারটাও মিতুল মার্মা, ও ভালো খেলেছে, দুজনেই দুর্দান্ত ফুটবল খেলেছে। আর বাংলাদেশের ডিফেন্স অনেক জায়গায় ফাঁক ফোকর তৈরি করে দিলেও হামজা প্রত্যেক জায়গায় সেলুটেপের মেরে মতো এসে সেই ফাঁকগুলো বন্ধ করে দিচ্ছে। এর থেকে একটা জিনিস বোঝায় যে ভারতেও কিন্তু একটা ইন্ডিয়ান অরিজিন যদি প্লেয়ার আসে, তাহলেও কিন্তু হতে পারে। কারণ আজকে হামজা না থাকলে মেবি ভারত কিন্তু 2-0 ম্যাচ জিতে যেতে পারতো। তো যাই হোক, আমি তো বলবো ভারতের খেলা নিয়ে আমি অনেকটাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এবং কোচের আজকে কিছু সিদ্ধান্ত আমার পছন্দ হয়নি। তো আপনার আজকে যে ম্যাচটা ড্র হয়েছে, সেই জন্য আপনি কাকে দোষ দেবেন
সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধু ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলের নতুন সবাইকে অনুরোধ করাবো, যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।